শুভ নববর্ষ। শুভ নববর্ষ। নমস্কার বন্ধুরা, বাই ইউনিভার্সের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ পয়লা বৈশাখ, শুভ নববর্ষ জানাচ্ছি সবাইকে। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম। আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক। আজকে আমি চলে এসেছি প্যালাডিয়াম মলে, মানে একটু লেট হয়ে গেছে, যার জন্য অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি অনুষ্ঠানের কথা বলছি বা আজকে আমার ব্লগের টপিক কি হবে। একদমই ঠিক ধরেছেন। এখানে মানে প্রবাসে আমাদের আজকে নববর্ষ কিভাবে পালন করা হবে, কীরকম হবে, সেটাই আজকে ব্লগে থাকবে। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। প্যালাডিয়াম মলে ইন্ডিয়ান অ্যাকসেন্ট বলে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, যেখানে কিনা এই শুভ নববর্ষ পালন হচ্ছে। দেখুন, 4টের আগের আসার কথা ছিল, এখানে লেখা আছে 4টেতে কুশল বিনিময়, 4:30 থেকে জলযোগ। আর জলযোগে ছিল হচ্ছে পনির পকোড়া আর ড্রাই চিলি চিকেন। আমরা আসতে পারিনি, অনেকটা লেটে এসেছি, তাই ওটা মিস করে গেছি। কিন্তু তাও মানে কি একদম এক প্লেট মনে হয় পনির পকোড়া ছিল। সুতন্দ্রা বলেছিল ওনাদেরকে, তো ওনারা দিয়েছিল, ওটা একদম লাস্টের মনে হয় ছিল, ওই জন্য তাও একটা দুটো খেলাম। কিন্তু এসেই এত ভাল লাগলো, কি সুন্দর, মানে গান দিয়ে শুরু হয়েছে। আর তাছাড়াও পরিবেশটা এত সুন্দর লাগছিল, সবাই শাড়ি পরে। মানে এটা আমার প্রথম এখানে পয়লা বৈশাখ পালন, মানে এইভাবে। আগের বছর আমরা ঘরে করেছিলাম, বন্ধু বান্ধব এসেছিলো, কিন্তু এবছর ভীষণ ভাল লাগছে এরকম একটা দেখে। আর ঢুকেই না অ্যাম্বিয়েন্সটা এরকম মনে হচ্ছিল যেন বাইরে নেই, দেশের মধ্যেই আছি। ছেলেরা সবাই পাঞ্জাবি পরেছিল, মেয়েরা সবাই শাড়ি, সবাইকে খুব সুন্দর লাগছিল। তাহলে ব্লগটা দেখতে থাকুন বন্ধুরা। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কি বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানু, নদী বহমান। তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাদ্য ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগে। ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইনে। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন বলতো আজ সন্ধ্যাবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি। সে জানত, সবাই জানত, শৈশবে আর ফেরা যায়। এখন আমি একটা পাহাড়, সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে। আমি ঈশ্বর মানি, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকার। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক,
আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। সুনীল গঙ্গোপাধ্যায়, শুভ নববর্ষ। নমস্কার। ধন্যবাদ চাঁদনি। আমরা সবাই এই সময়টা দার্জিলিং দেরি করে আসার দরুন জানেন বন্ধুরা, বাচ্চাদের যে প্রোগ্রামটা ওটা পুরোটাই মিস করে গেছি। তাই এখানে এখন মানে যে গানগুলো হলো, যেমন কিছুক্ষণ আগে চান্দ্রিদি খুব সুন্দর একটা কবিতা বললেন, তারপরে নাচ হয়েছে, তারপর গান হয়েছে, সেই সমস্ত কিছু আপনি আমার ব্লগে দেখতে পাবেন। এই হাতের কাজগুলো দেখুন কি সুন্দর। এখানে একটা ছোট্ট এক সাইডে কাউন্টারে এই কাজগুলো বিক্রি হচ্ছিল। এই আলপনাগুলো আমি জানি না, এটা বেশ কি মধুবনী আর্ট ওয়ার্ক বলে মনে হয় আমার, সম্ভবত যেটা দেখে মনে হলো, হ্যাঁ সেটাই হবে। তো এই কাজগুলো খুবই সুন্দর লাগছিল। আর তাছাড়াও কি বলুন তো, ইন্ডিয়ান অ্যাকসেন্টের ভিতরের যে অ্যাটমসফিয়ারটা বা পরিবেশটা এত অপূর্ব না। এর আগেও আমি একবার এখানে খেতে এসেছি আমার বরের সাথে। এই যে দেখুন বুফে লাগানো হয়েছে। মেনুটা এখন আমি বলছি না, যখন সময়টা আসবে তখন বলবো। এই যে আমি আছি, অদিতিকে তো আপনারা চেনেন, অদিতি মানে ছোট অদিতি, সুতন্দ্রাকেও চেনেন, সুতন্দ্রা এসছে, নীতিশদার কিছুক্ষণ পর সুপ্রতিম আর দর্শন আসবে। এই যে অদিতি, আবার অদিতি ওনার যে ল্যান্ডলেডি আছে ওনাকেও নিয়ে এসছেন, ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে। তো এই সমস্ত কিছু নিয়ে ভীষণ 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 ভালো লাগছিল। তাহলে আর বেশি কথা বলবো না, এবারে আপনারা গান আর নাচ এগুলো সব দেখতে থাকুন। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে এসেছি এতবার। So they are not I am singing my song in Bengali now. I am happy with বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলা। ये तारा बना
সে রং মাখে, ও আবার সেই ছবিখান নষ্ট করে কোনজনা কোনজনা, সেই ছবিখান নষ্ট করে কোনজনা কোনজনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। প্রোগ্রাম প্রায় শেষের মুহূর্তে চলে এসছে। এবার আপনার খুব শিগগিরই ডিনার টাইম। অধীর আগ্রহে বসে আছি, কারণ খাবার মেনুটা এত লোভনীয় হয়েছে, আপনাদের কি বলবো, আপনাদের দেখাবো। আর তার আগে একটা ছোট্ট কথা বলে দিই, যারা এখানে আজকে সার্ভ করছিলেন না তারা বেশ সুন্দর হলুদ কুর্তা মানে পাঞ্জাবি পরেছিলেন, দেখলেনই তো। আর ওখানে বুক পকেটে লেখা ছিল প্রবাসী ভারতীয় বাঙালি, যেটা সত্যি ভীষণ ভালো লাগছিল। আর এবার মেনু বলার পালা। মেনুটা জাস্ট অসাধারণ, ফাটাফাটি চুমু। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রায়তা, ঝিরিঝিরি আলু ভাজা আর স্যালাড। আর যদি মেন কোর্সের দিকে যান ওদিক থেকে, তাহলে হবে হচ্ছে বাসন্তী পোলাও ছিল, খাসির মাংস ছিল, প্লেন ভাত, দই মাছ, বাঁধাকপির মানে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট ছিল, মুগ ডাল ছিল, বেগুনিটা আসবে, আর তার সাথে সর্ষে ইলিশ। উফ, এই ছিল হচ্ছে টোটাল মেনু। অসাধারণ অসাধারণ লেগেছিল। এবারে একদম মানে প্রোগ্রামটা শেষ হয়ে এসছে, সবাই অপেক্ষা করছে, কারণ লাস্টের দিকে একদম মানে যারা অর্গানাইজ করেছিলেন, যেসব বড় বড় দাদারা, বিরুদা, তারপর বিজয়দা, ওনারা বলছিলেন কিছু কথা। তো তারপরেই খাওয়া দাওয়া হবে, ওই জন্য সবাই ওয়েট করছে যে ওনারা কি বলছেন, ওনাদের এই যে উদ্দেশ্য, মানে এই যে একসাথে সবাই জড়ো হয়ে আনন্দ করা, মজা করা, পালন করার। আর সত্যি কি বলুন তো, বাইরে থাকলে না এরকম দরকার হয়। এই যে যেমন আগের বছর দুর্গাপুজোটাও যে হলো প্রথমবার, এত ভালো লেগেছিল, এবছরও হবে, সাথে থাকবেন, দেখতে পাবেন। ঠিক সেরকম এমনকি সরস্বতী পুজোও হয়েছিলেন, জানেন? সরস্বতী পুজো আমি যেতে পারিনি, ওখানেও খুব সুন্দর খিচুড়ি, ভোগ বেগুন ভাজা, খুবই ফাটাফাটি ব্যাপার ছিল। তেমনি এখানেও তাই এইভাবে এত সুন্দর করে মানে নববর্ষটা পালন হয়েছে। তো আমি ব্লগের মাধ্যমেই বলছি যে ওই মুহূর্তে না ওইটুকু টাইমের জন্য মনেই হয়নি যেন সুদূর বিদেশে। সবাই কি সুন্দর শাড়ি পাঞ্জাবি পরে, এত সুন্দর সাংস্কৃতিক মানে অনুষ্ঠান, তারপর এত খাবার দাবারের আয়োজন, মনে হয়েছিল যেন আমরা আমাদের দেশেই আছি। তো এই যে আমি তো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম। তারপরে আরেকটা কথা আমি বলিনি বা মিস করে গেছি, মনে পড়ছে না, তাও বলে দিই। সব মেনু তো বললাম, ডেজার্টে ছিল কিন্তু চাটনি, পাঁপড় আর আমাদের সবার প্রিয় রসমালাই। তো সব মিলিয়ে জমজমাট। এই যে দেখুন খেতে বসে পড়েছে, একদম পুরো সর্ষে ইলিশ ফিলিশ, দই ইলিশ, ডাল ফাল বেগুনি নিয়ে বসে পড়েছি আমরা সবাই। তো খাওয়াও শুরু করে দিয়েছি। তাই ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা। আবার সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা, টাটা।